বা কফির সাথে খাওয়ার জন্য খুব মজাদার একটি লেমন ফ্লেভার কেক বানালাম। আর কিভাবে বানালাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেক বানানোর জন্য প্রথমে নিয়েছি ডিম। আমি আজকে 3টা ডিম নিয়েছি, তার মধ্যে একটি হাঁসের ডিম এবং 2টি মুরগির ডিম। ডিম 3টি নিয়ে ভালোভাবে ফেটে নিব প্রথমে, এবং আজকে বিটার দিয়েই কেকটা বানাচ্ছি। তবে এক বিটার দিয়েও খুব ভালোভাবে ডিমগুলো ফেটে নেওয়া যাবে এবং কেকের সব উপকরণও মিক্স করে নেওয়া যাবে। কেকের এই মূল উপকরণ ডিম। এই ডিমটা ফেটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, কেননা ডিম যত ভালোভাবে ফেটা হবে কেকটা কিন্তু তত বেশি স্পঞ্জি এবং মজার হয়। আমি যখন শুধুমাত্র কাঁটা চামচের সাহায্যে কেকের ডিম ফেটি, তখন এই ডিমটাই খুব ভালোভাবে আগে ফেটে নিই। তাতে সুবিধা হয় যে পরবর্তীতে আর এত বেশি ফেটতে হয় না। তো যাই হোক, কথায় কথায় আমি এখন ডিমগুলো ফেটে নিচ্ছি। আর দেখেন কি দারুণ হয়ে বাবলস উঠছে। এটা কিন্তু মুহূর্তের মধ্যেই ঘন হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে এই ডিমটা ফেটা হয়ে গিয়েছে। ডিমটা রেডি হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, এবং তার সাথে দিয়ে দিচ্ছি তেল আমি খুব বেশি ব্যবহার করব না, 1/2 কাপ পরিমাণ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। বাটারে কিন্তু কেকটা বেশি স্মুথ এবং টেস্টি হয়। সব উপকরণ মিক্স হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা এবং লেবুর রস এখানে আমি 4 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন আবার সব উপকরণ একসাথে ভালোভাবে বিট করে নিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে দেখতে পাচ্ছি যে ব্যাটারটা বেশ ঘন হয়ে এসেছে। তো এখন আমি এর সাথে অ্যাড করে দিব বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা আমি 1.5 চামচ পরিমাণ অ্যাড করব, এবং এর সাথে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ দুধ। কেননা এই ব্যাটারটা এত ঘন, এভাবে কেক বানালে কেকটা ভালো হবে না এবং খেতেও মজা লাগবে না। সব উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখন একটা মোল্ডে চারদিকে তেল গ্রিস করে নিয়ে ব্যাটারটা ঢেলে দিব, এবং একটু ট্যাপ করে নিব যাতে খুব ভালো হয়ে এই ব্যাটারটা সেট হয়ে যায়। এবং তারপরে আমি এটা ডাবল বয়লারে বেক করে নিব। আজকের এই লেমন ফ্লেভার কেকটা আমি চুলাতেই বেক করেছি, ডাবল বয়লারে। আর আপনারা যদি চান ওভেন ছাড়াই খুব মজাদার এই কেকটা চুলাতেই তৈরি করতে পারেন, ঠিক আমার মতন। কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতখানি সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ভিতরটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। বিকেলে চা বা কফির সাথে খাওয়ার জন্য আমি প্রায় এরকম কেক বাসায় বানিয়ে নিই, যা খেতে অনেক মজাদার হয় এবং অনেক হেলদিও হয়। যারা বলেন যে তাদের কেক ঠিকভাবে তৈরি হয় না, ভেতরে কাঁচা থেকে যায় বা কেক ভালোভাবে ফুলে না, বা অনেক সময় দেখা যায় ওভেন নাই কিভাবে কেক বানাবো, তারা চাইলে খুব সহজে গ্যাসের চলায় এরকম ডাবল বয়লারে কেক বানিয়ে ফেলতে পারেন। আর আমি এখন বিকালবেলা একটু কফি বানিয়ে নিচ্ছি। কেক আর কফি একসাথে বিকালের নাস্তায় সার্ভ করব। লেমন ফ্লেভার কেক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যাদের বাসায় মাটির চুলা আছে তাদের বাসায় কিন্তু কেক বানানো আরও সহজ, কেননা মাটির চুলায় কেক বানানো সবচেয়ে সুন্দর হয়। আমার কফিটাও একদম তৈরি, আর এখন আমি কফি এবং কেক একসাথে এনজয় করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।